श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। यथा यथा आत्मा परिमिज्यते असौ मत्पुण्यगाथा सवनो विधान तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषैव अंजन संप्रयुक्त। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যখন এই চোখ দিয়ে এই চক্ষু দিয়ে আর জগতের কোনো কিছু দেখবার ইচ্ছা জাগে না, যখন এই কর্ণ দিয়ে কোনো কিছু এই জগতের কোনো কিছু শুনবার কোনো স্পৃহা থাকে না, এই জিহ্ হাতে চব্যচস্য ভোজন করবার আস্বাদন করবার যখন কোনো লালসা থাকে না, তখন ভগবত ভজনের রাস্তা খুলতে পারে, আবার নাও খুলতে পারে যখন গুরু বৈষ্ণবের সঙ্গ হয়। খুলতে না পারে যখন নিজের ইন্দ্রিয়গ্রামকে জয় করার অভিনয় করে আমি মায়াবাদী হয়ে যাই, তখন আর ভগবত ভজনের কোনো সুযোগ হয় না। প্রভুপাদ বলছেন, বাস্তবিক পক্ষে আমাদের এই দেহ মন, জড় মন আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই দেহ মনটাই আমাদের কিন্তু সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কাকে দোষ দেব? হুম টু ব্লেম? ভগবান বলছেন, উদ্ধরেত আত্মনা আত্মন্নৈব না আত্মন্নৈব অবসাদেত। নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা করো, যেটা ইংরেজিতে আমরা ম্লেচ্ছ ভাষা, যেটা আগে থেকে আমরা ছোটোবেলা থেকে শিখেছি, গড হেল্পস দ্যাম দোজ হু হেল্প দ্যামসেলফ। উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মন্নৈব অবসাদেত। সবচেয়ে বড় কথা হলো, আমার অন্তঃকরণে আমার বাস্তবিক ইচ্ছা আছে কি না, আমার অন্তঃকরণে বাস্তবিক ইচ্ছা আছে কি না, ভগবত প্রাপ্তির এই জড় সংসারের যন্ত্রণাময় অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার নিষ্কপটভাবে আমার মধ্যে কোনো আকাঙ্ক্ষা আছে কি না, এটা সবচেয়ে বড় কথা। আমরা কাউর কোনো বাহাদুরি দেখতে চাই না। কে কত পড়াশোনা জেনেছেন, কে কতটা ভাষা জেনেছেন, কে কতটা ভাষণ দিতে পারেন, এগুলো আমরা জানতে চাই না, আমরা লেস ইন্টারেস্টেড। গুরু বৈষ্ণব এতটাই চতুর, কোনো মূর্খ যিনি নিজেকে পণ্ডিত মনে করেন, তার ওই মেধাটাকে, তার ওই বুদ্ধিটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে পারেন। এতটাই যারা চতুর, তার মধ্যে যে বিশেষ কিছু গুণাবলী আছে, ওটা আদৌ ভক্তি নয়, আদৌ ভক্তি নয়। ওই তার মধ্যে ওই বিশেষ গুণাবলীকে, মেধাটাকে, বুদ্ধিটাকে, বিচারটাকে যে কোনোভাবেই নিজের উচ্চ সঙ্গ দান করে গুরু বৈষ্ণব তাকে উদ্ধার করার চেষ্টা করেন। নালে তার ওই পাণ্ডিত্য, তার ওই বাহাদুরি তাকে জীবনের শেষ অবস্থায় নিয়ে চলে যাবে, ওটা বাঁচাবে না। আমার পাণ্ডিত্য আমাকে বাঁচাতে পারে না, আমার মেধা আমাকে বাঁচাতে পারে না, আমার এক্সেপশনাল চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার আমাকে বাঁচাতে পারে না, আমার কোনো বাহাদুরি আমাকে বাঁচাতে পারে না। আমাকে একমাত্র বাঁচাতে পারেন আমার গুরুপাদ পদ্ম। আমাকে অন্য কেউ বাঁচাতে পারে, বা গুরুপাদ পদ্ম যেসব অপ্রাকৃতিক জগতের কথা নিজের অনুভব থেকে বলছেন, সেটা ছাড়াও আবার অন্য কাউর কাছে এরকম এর চেয়েও ভালো কথা পাওয়া যেতে পারে, এটাকে বলে মায়াবাদীর বিচার। প্রভুপাদ বলছেন এটা মায়াবাদী। গুরুপাদ পদ্মের যে সত্য কথা বলছেন, অপ্রাকৃত সত্য বচন, এই সত্য বচনকে অতিক্রম করেও আরও কেউ এর চেয়েও ভালো কথা বলতে পারে, এই বিচারটাই হলো মায়াবাদীর বিচার। এটাকে বলে মায়াবাদীর বিচার। এখানে কোনো গুরু বৈষ্ণবে আস্থা, বিশ্বাস, গুরুদেব তৎমা
তিনি আমার হার্ট অ্যান্ড সোল, এই বিচারটা এখানে নেই, জেনে নিতে হবে। গুরু দর্শন হওয়ার পরে আর কোনো লঘু দর্শন হয় এটা আমার জানা নেই। গুরুবর্গ শিখিয়েছেন, গুরুপাদ পদ্ম প্রভুপাদ, যে যখনই আমার গুরু দর্শন হয় তারপরে আর কোনো বস্তুতে কোনো ব্যক্তিতে আর লঘু দর্শন সম্ভব হয় না। দর্শন দুটোই আছে, একটা হচ্ছে গুরু দর্শন, একটা হচ্ছে লঘু দর্শন। গুরু দর্শনটাকে বলে বৈকুণ্ঠ দর্শন, লঘু দর্শনটাকে বলে মায়ার দর্শন। গুরু দর্শন মানে প্রত্যেক বস্তুতে, প্রত্যেক ব্যক্তিতে, প্রত্যেক বিষয়েতে, সমস্ত যেদিকে আমার নজর যায়, যেখানে নজর যাচ্ছে না, যেতে পারছে না, সমস্ত বিষয়েতে গুরু বিচার, সেগুলো গুরুত্ব আরোপ করা, কৃষ্ণ সেবার উপকরণ, কৃষ্ণ সেবার ব্যক্তি। এই জন্য সদ্গুরু তার কোনো শিষ্যকেও কোনোদিন শিষ্য মনে করেন না, মনে করেন গুরু বুদ্ধি করেন। ইন্দ্রিয় গ্রামের দ্বারা, বদ্ধ মনের দ্বারা পাঞ্চাল দেশে আমরা বিচরণ করি। কেউই ভগবত গীতা ছুঁয়ে, কেউই শালগ্রাম ছুঁয়ে, নৃসিংহদেবের মন্দির ছুঁয়ে বলতে পারবে না সত্য কথা। আমি বিষয়তে যাই না, কাউর হিম্মত নেই, বলতে পারবে না যে আমি বিষয়তে যাই না। ন্যূনাধিক প্রত্যেকেই পাঞ্চাল দেশেতে রমণ করছেন, ঘুরছেন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। পাঞ্চাল দেশ বলতে পাঞ্জাব বোঝায়। পাঞ্চালী যেখানে জন্মগ্রহণ করেছেন, আমরা এখানে এটা দার্শনিক বিচারে আমাদের গুরুবর্গ বলছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঞ্চাল দেশে আমরা ঘুরতে ভালোবাসি। যতই আমরা বাহাদুরি দেখে সব কিছু করি, ওর বাইরে আমরা যেতে পারি না। আমরা মুখে বলতে পারি, কিন্তু অন্তঃকরণে আমরা প্রতিজ্ঞা করে বলতে পারি না এর বাইরে আমি চলে গেছি। সবসময় অন্তঃকরণে একটা অজানা, একটা ভয় ভীতি ক্রিয়া করে। ভীতিটা ক্রিয়া করে এই কারণে যদি যে রাস্তায় এসছি এটা যদি না পারি, তখন কোথায় একটা আলাদা একটা অল্টারনেটিভ রাস্তা খুলে রাখি। এতটা দেখানোটা উচিত হয় না। এটাকে বলে ভয়। ভয়ের কারণ হলো অন্তঃকরণে অনর্থ বিরাজমান রয়েছে। অনর্থ বিগতে কেউ ভীত হয়ে যায়, আমার জানা নেই। ভয়ম দ্বিতীয় বিনিবেশ তহসাৎ ঈশাত অপেতস্ব বিপর্যয় অশ্রুতি তন্ময়ায়া অত বুধ আভজে ত্বম ভক্তৈকয়েশম গুরুদেব তত্মা। প্রপাত প্রচুর পরিমাণে গুরু দর্শনের ব্যাপার আলোচনা করেছেন, কিন্তু আমাদের ন্যূনাধিক গুরুদেব জড়বুদ্ধি, আমাদের অপ্রাকৃত বুদ্ধি নাই। কোনো না কোনোভাবে আমাদের গুরুপাদ পদ্মেতে প্রাকৃত বুদ্ধি। আবার আমাদের যে কৌতূহল একটা থাকে, সেই কৌতূহলটা আমাদেরকে অনেক সময় বিপর্যয়ে ফেলে দেয়। অকারণে বিভিন্ন কৌতূহল, এটা দেখি না কী হয়, এটা দেখি না কী হয়, বিভিন্ন, ওগুলো দরকার নেই, কিন্তু বিভিন্ন কৌতূহল, এই কৌতূহলগুলো আমাকে মায়ার রাজ্যে ফেলে দিতে পারে, গুরু বৈষ্ণবের সন্দেহ আনতে পারে। যথাপি গুরু বৈষ্ণবের সন্দেহের কোনো কারণই থাকতে পারে না। গুরু বৈষ্ণবের সন্দেহের কোনো কারণ থাকতে পারে না। আমি সেদিনকে ইংরেজিতে বলছিলাম, সোনার পাথর বাটি, প্রপাত বলছেন সোনার পাথর বাটি কি হয়? হয় সোনার বাটি হোক, নয় পাথরের বাটি হোক। প্রপাত বলছেন এরা হচ্ছে সোনার পাথর বাটি চিন্তা করছে। উনি বৈষ্ণব, কিন্তু অনেক দোষ আছে। কি করে হতে পারে? যাকে বৈষ্ণব বললাম তিনি তো নির্দোষ, বদান্য, তার মধ্যে তো কোনো দোষ থাকতে পারে না। আমার চোখে দোষ আছে, দোষটা দেখছি। নির্দোষ, বদান্য, সূচি, আকিঞ্চন, তারপরে অনেক গুণ, 26টা গুণ পুরো বিরাজমান। শুধু তাই নয়, শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারী। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের সকল গুণ সবই সঞ্চারিত হয়। কেবল যে গুণগুলো ভগবত্তার আধার, সেগুলো ছাড়া
যেমন সৃষ্টিকর্ম, রাস আদি বিভিন্ন, এগুলো ভগবানের কাজ, এগুলো আমাদের কাজ না। ধ্বংস বাকি ভগবানের যত গুণ, ভগবানের কিছু এক্সক্লুসিভ গুণ আছে, বিশেষ কিছু গুণ আছে, ভগবানের কিছু বিশেষ কিছু গুণ আছে, সেই গুণগুলো বদ্ধজীবের মধ্যে দেয়া হয় না, বা দিলে বিপর্যয় হয় না। অনেক মুনি ঋষি এরকম পাল্লা দিয়ে চেষ্টা করেছেন, তার যোগ বলে সৃষ্টির বিশ্বমিত্র নতুন স্বর্গ সৃষ্টি করব, আমি ওই স্বর্গ দরকার, আমি নতুন করব, কিন্তু সেগুলো তো সুবিধা হয়নি। সৌবরী ঋষি যোগ বলে যে ভোগ স্বর্গরাজ ইন্দ্রের কাছে নেই, সেই ভোগও হাসিল করেছিলেন। উড়ন্ত বিমান, তাতে সব ব্যবস্থা, কামিনী কাঞ্চন ভর্তি, আনন্দ করছেন, কিন্তু তারপরে কিন্তু তাকে কাঁদতে হয়েছিল, তারপরে কিন্তু তাকে কাঁদতে হয়েছিল। এই কথাটা আমরা ভুলে যাই। আমি জানি যে বস্তুটা আমার চোখের আকর্ষণ হচ্ছে, এটা ভোগের ব্যাপার, এটা আনন্দ হয়, আমি জানি, আমি অস্বীকার করি না, যেটা আমার চোখে পড়ছে আনন্দ ভোগ করতে ইচ্ছে, এটা ভোগ হয়, কিন্তু ওই ভোগের পরিণাম কি হয় সেটা মায়াদেবী আমাকে দেখতে দেয় না। আমি জানি এটা ভোগের বস্তু, কামিনী কাঞ্চন ভোগের বস্তু নয়, এ কথা মিথ্য কথা, ভোগের বস্তু, প্রচুর আনন্দ হয়, কিন্তু এই ক্ষণিক আনন্দের পরে যে আমাকে দুঃখের সাগরে ঢালবে, সেটা কিন্তু মায়াদেবী দেখতে দেয় না। আজকে দেখছি হিরো, কি অবস্থা, তার কি গায়ের জোর, কি সব রূপ, কালকে দেখছি বেগুন পড়া, 10 বছর গেল দেখি বেগুন পড়া হয়ে গেছে। আমি এই লোকটা তো এরম ছিল, এই কন্যা তো এরম করতো, বাপ রে বাপ, কিন্তু চেনা যাচ্ছে না, বেগুন পড়া। এগুলো দেখে তত্ত্ববিদ ব্যক্তি, যিনি তত্ত্ববিদ ব্যক্তি, তিনি আত্মবিদ অবশ্যই, তত্ত্ববিদ অথচ আত্মবিদ নয়, এটা হতে, তত্ত্ববিদ মানেই আত্মবিদ। তত্ত্বর জ্ঞান আছে মানে সে নিজেকে জানে না, এটা কি করে হয়? তত্ত্বজ্ঞান থাকা মানে নিজেকেও তো আগে জানে, যেটা অনর্থের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিভাগগুলো, যেটা আমাদের সমাজে আলোচনা হয় না, এটাকে চেপে যাওয়া হয়। কেন? ওই অনর্থগুলো আলোচনা করলে আমারও দোষ বেরিয়ে পড়তে পারে, বলা যায় না, বিভিন্ন ধরনের দোষ আবিষ্কৃত হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা প্রভুপাদ বারবার বলতেন, কাউকে বোঝবার আগে, কাউকে সমালোচনা করার আগে, কাউকে বোঝবার আগে, কাউকে শাসন করার আগে, আগে নিজেকে শাসন করলে ভালো হয়। ট্রাই টু গেট কন্ট্রোল ওভার ইয়োর সেলফ। যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের অধীনে নাই, নিজের আত্মা, নিজের মন, তার কাউকে কোনো রকম শাসন করার কোনো অধিকার নাই। কাউকে কোনোরকমভাবে ঘুরিয়ে কথা বলারও অধিকার নাই, এমনভাবে কথা বললাম ওর একটু আঘাত লাগবে, এটাও বলার অধিকার নেই। একমাত্র বলার অধিকার আছে শুদ্ধ গুরু বৈষ্ণবের, কেন তারা যেমন কোলে নিয়ে চুমু খেতে পারবে, আবার থাপ্পড়ও মারতে পারবে, ওই জন্য তাদের অধিকার আছে। সেই জন্য প্রভুপাদ শাসন করে বলতেন যে অপরের যে সমালোচনা, অপরকে যে সংশোধন, এইসব হাঙ্গামার কাজে আপনারা কেন যান? আপনারা এইসব হাঙ্গামার কাজে কেন যান? কি দরকার? এটা তো আমার কাজ, এটা তো আমার কাজ না। আমি আচার্যের কাজ করছি, আমার কর্তব্য হলো কাকে ভালোবাসবো, স্নেহ করবো, কাকে প্রেরণা দেবো, কাকে বকবো, আমার কাজ। আপনারও কাজ তো নয় এটা। আপনারা কিসব অপরকে শাসন করার হাঙ্গামার কাজে আপনারা কেন পড়েন? প্রভুপাদ প্রায়ই বলতেন, বদ্ধজীবের একটা স্বভাব, সে নিজের কোনো দোষ দর্শন করতে পারে না, নিজের কোনো দোষ দেখতে পারে না, সে অপরের দোষ দেখতে পারবে। কোনো ব্যক্তি কোনো ঘরে ঢুকে, যদি কোনো একটা ব্যক্তি প্রথমে ঘরে ঢুকে কোনো একটা বিরাট হলে, ঢোকবার সঙ্গে সঙ্গেই সে দূরের দিকে দেখে, কাছে দেখে না। ঘরে ঢুকে আগে ওপর দূরে দেখবে, এটা নিয়ম, কাছে দেখে না। আবার গুরুবর্গের মুখে এটাও শুনেছি, বাবা যেখানে প্রদীপ জ্বলে, আজকেই আলোচনা করছিলাম বৃহৎ ভাগবতামৃতে, গুরুপাদ পদ্ম জ্ঞান
ভক্তির বিকিরণ করেন, তার থেকে রে বেরোচ্ছে, জ্ঞানের আলো বেরোচ্ছে সবসময়। যার ক্ষমতা সে গ্রহণ করবেন, আর যার কথা করবেন না। ছিল মাধবেন্দু পুরীপাদের কাছে এসেও তো মায়াবাদী হয়ে গেছে, এটা তো তার কোনো দোষ তো হতে পারে না। ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসেও সে তো সহজিয়া হয়ে গেছিল, প্রভুপাদ বলেছে। প্রভুপাদের কাছে এসেও তো প্রভুপাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছিলেন। প্রভুপাদের অনেক দোষ দেখেছেন, তাকে আর ভালো লাগেনি। যখনই মায়াকে ভালো লাগে তখন ভগবানকে, গুরু বৈষ্ণবকে ভালো লাগে না। আর যখনই মায়াকে ভালো লাগে না তখন গুরু বৈষ্ণব ভগবানকে, দুটো একসঙ্গে হতে পারে না। গুরু বৈষ্ণব থেকে বিকিরণ হয়, বিকিরিত হচ্ছে তার কথা, তার চাউনি, তার কথা, সব কিছুতে সব সময়ের মধ্যে একটা স্নেহের স্পর্শ আছে, একটা প্রেমের স্পর্শ আছে, আর সব সময় একটা দিগদর্শনের, একটা নির্ণয়ের একটা দিশা, একটা বিষয় আছে। এটা আমরা অন্ধ চোখ বলে দেখতে পাই না। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, যেখানে প্রদীপ জ্বলে, এখন তো তোমরা এই আইফাই জ্বলছে, আমি তো হ্যারিকেনের আলোতে কাজ করেছি, যদিও আমি শহরেরই ছেলে, দিনের পর দিন ওতেই ঘুমিয়েছি, কোনো কিছু নাই। আনন্দটা বাইরে খোঁজা যায় না, আনন্দটা ভেতরে খুঁজেছি, ওই জন্য কোনো কিছুতেই কষ্ট হয়নি। আনন্দটা ভেতরে খুঁজেছি, বাইরে খুঁজি নেই, ব্যাসাসনে বসে বলছি, সবেতেই আনন্দ। আনন্দ যদি বাইরে খুঁজতাম তাহলে আমার অধিকার থাকতো না আর এই ব্যাসাসনে বসার। আনন্দ আপনি দেখেছেন, গেছেন সেখানে, বসতে পারেননি, গরমে এত কষ্ট, কিন্তু তাতেই তো আনন্দ দেখেছেন, সবসময় গ্রন্থ কাজ চলছে, সব কিছু। আনন্দ আমরা বাইরে অনুসন্ধান করি, কিন্তু আনন্দের সন্ধান কিন্তু ভেতরেই আছে। আমরা সেটা জানি না বলে আমাদের কষ্ট হয়, ক্লেশ হয়। যখনই আমরা অনর্থগ্রস্ত অবস্থায় থাকি তখন আমাদের জড় অভিনিবেশ অবশ্যম্ভাবী, এ হবেই। যখনই আমরা অনর্থগ্রস্ত অবস্থায় থাকি, যখনই আমরা অনর্থগ্রস্ত অবস্থায় থাকি তখন আমাদের দ্বিতীয় অভিনিবেশ থাকবেই থাকবে, আমাদের ক্লেশ হবেই হবে। আমরা ক্লেশ শূন্য হতে পারবে না। আমরা তখন বলতে পারবো না তোমার সেবায় দুঃখ হয় যত সে হতে, এই কথা বলতে পারবো না। তখন আমার বিরক্ত ভাব আসবে। গুরুপাদ পদ্ম বলতেন, যে জায়গায় প্রদীপটা জ্বলে, যে জায়গায় প্রদীপটা জ্বলে, প্রদীপের ঠিক তলায় তা দেখবে অন্ধকার। ওই জন্য দিগ্গজ, বিরাট মহাত্মাগণ যারা আছেন তাদের সামনে একেবারে কাছে গায়ে গায়ে লেখিয়ে থাকার পরেও তাদের অধঃপতন হয়েছে, একেবারে কাছে। আমাদের দর্শনটা এতই খারাপ, যেমন চশমা ছাড়া দর্শন করলে কিছু দেখতে পাই না, দূরে দেখতে পাই না, কাছে দেখতে পাই না, আবার চশমাটা পরলে দেখতে পাই, তাছাড়া আমরা দর্শন করতে পারি না। যে কথাটাই সেদিনকে লেখাবার কথা বলা হচ্ছিল, গুরুপাদ পদ্ম একটা স্বচ্ছ মাধ্যম, যার মাধ্যমে আমরা অপ্রাকৃতিক জগতের হোয়াট ইজ হোয়াট, যেটা যা আমরা সেটা দেখতে পারি। গুরুপাদ পদ্ম হলেন একটা স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত মাধ্যম, একটা স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমরা অপ্রাকৃতিক জগতের যেটা যা অ্যাজ ইট ইজ আমরা দেখতে পারি। যখনই গুরুপাদ পদ্মকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজে দেখবার চেষ্টা করি বাহাদুরি, তখন আমার ভুল হয়ে যায়, তখন আমার অপরাধ হয়ে যায়। প্রতি পদে পদে বদ্ধজীবের ভুল হয়, প্রতি পদে একটা করে পা রাখবে ভুল হয়ে যাবে। এটার জন্যই গুরু বৈষ্ণবের কোলে থাকা দরকার, স্নেহে। গুরু বৈষ্ণবের স্নেহের কোলে এই জন্য আমরা যেমন আদরে ছিলাম, তার চরণের কাছে গেলে তাকে দেখলেই সব দুঃখ ভুলে যেতাম, আর কিছু মনে পড়তো না। কিসের কষ্ট, এনাকে দেখলেই হয়ে গেল, একটু যদি মাথায় হাত দেয়, একটু আদর করে, ব্যাস হয়ে গেল, বাস। এইটি প্রণামী,
টাকা পয়সার প্রণামী কোনোদিন গুরুদেবের থেকে নিই নাই, এইটা প্রণামী ছিল, তিনি আদর করতেন। এটা যে কত বড় কথা, কোটি মা বাবার ভালোবাসা এতে নাই, কত সুখের স্পর্শ, কত আদরের কথা, সেগুলোতেই আনন্দ পেয়েছি বলে আজকে কোনোরকমভাবে একটু অক্সিজেনটা পাওয়ার চেষ্টা করছি, তাও কিছু হতেও পারে, বলা যায় না। যে জায়গায় প্রদীপটা জ্বলে, প্রদীপের ঠিক তলাটায় দেখবেন অন্ধকার, প্রদীপটা কিন্তু দূরে আলো দেয়। এই জন্য আমাদের সংলগ্ন যারা কাছে থাকেন প্রভুপাদের কাছে বা তারা দেখবেন অজ্ঞান, তাদের হলে হলো হরিকথা, না হলেও ভালো, ভাল লাগে না আজকে যাব না। কিন্তু যারা দূর দূর দেশে থাকেন তারা সব সময় দিনের মধ্যে অন্তত একটা দুটো কথা তো শুনবেন, ব্যাখ্যা করবেন, সারাদিন চিন্তা করবেন কি করে কাছে যাওয়া যায় ওনার। কিন্তু আমরা এত সুবিধে পেয়েও বঞ্চিত হয়ে যাচ্ছি, এত সুবিধে পাওয়ার পরেও কিন্তু আমরা ধরতে পারছি না। আমাদের সময়গুলো মায়াদেবী কিভাবে কেড়ে নিয়ে যাচ্ছে আমরা জানি না। আমাদের সময়গুলো কি করে আমাদের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে মায়াদেবী, এই ধরতে পারছি না। মায়াদেবী কেড়ে নিয়ে যাচ্ছে, কারণ মায়াদেবী জানে যদি এই ব্যক্তি তার জীবনের সময়ের উপযোগিতা বুঝে যায় যে প্রত্যেক ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি হরিভজনে লাগাবো, তাই তো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ কথার এই তো ব্যাখ্যা করেছেন রূপ গোস্বামী পাদ। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যে সবসময় গুরু বৈষ্ণব ভগবানের চিন্তায় বিভোর, জগতের দুর্গন্ধ দূষিত এইসব কী চিন্তা করো, কার দিকে তাকাবে, পচে গলা গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, এইসবে কি করবে? এসবে কোনো মজা আছে নাকি কোনো আনন্দ আছে? তোমরা দেখাও। যেটা নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরও কীর্তন লিখেছেন, হয়তো কালকে করতে পারি। অনর্থগুলোকে ক্যান্সারের মতো বা গুপ্ত রোগের মতো কেউ লুকিয়ে রাখতে চায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো আমার অনর্থগুলোকে আমি একটা ভালো মানুষের প্রলেপ দিয়ে আমি ঢাকা দিতে চাই। বোঝা গেল না? আমার কপটতা দিয়ে আমার ভালো মানুষই যে নাটক, এটা দিয়ে আমি চাপা দিই। আমি জানি না এটা ক্যান্সার, এটা ক্যান্সার, এটা মেরে দেবে, এটাকে লুকাতে নেই। এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলা হয় পরমহংস আচার্য বোঝা। আচার্যের কোন কাজ করলেন তিনি? হ্যাঁ, উনি আচার্যের কাজ করেছেন, অন্য কোনো পরমহংস এতটা বড় আচার্যের কাজ করেন নাই। তিনি পদে পদে হয়তো হরিকথা বলতেন না, কিন্তু যে কথাগুলো বলতেন, যে আচরণ করতেন, করে দেখাতেন, তাতে যথেষ্ট শিক্ষার ব্যবস্থা ছিল। আমার দুর্ভাগ্য, আমি শিক্ষাগুলো নিতে পারিনি, আমার কপাল পোড়া, আমি নিতে পারিনি। তার আচরণে, তার কথাবার্তায় এতটাই শিক্ষা ছিল যেটা তথাকথিত বর্তমান কোনো আচার্যের মধ্যেই দেখা যাবে না। আচরণ ছিল তার। আচরণ মানে 5 বার চান করা নয়, আচরণ মানে হরিভজনের নিষ্ঠা, সেবাতে নিষ্ঠা, প্রেম প্রীতি, কত আদরের সঙ্গে। যে সেবাটা আমি লোক দেখাবার জন্য 2 দিনের জন্য করছি বাহাদুরি, সেই সেবার কিন্তু বেশি দিন চলবে না। যে সেবাটা আমি বাহাদুরি দেখাবার জন্য করছি, ওটা 2 দিনের জন্য থাকবে, তারপর সেবা ছেড়ে দিয়ে পালাবে। যে সেবায় কোনো বাহাদুরি দেখাবার কোনো তাগিদ নাই, যে সেবার মধ্যে কোনো বাহাদুরি দেখাবার কোনো তাগিদ নাই, যে সেবা মধ্যে কেবল আনন্দ পাওয়া যায়, অনাবিল আনন্দ পাওয়া যায় যে সেবার মধ্যে, সেই সেবাটাই হচ্ছে বাস্তবিক সেবা। বাকি সেবা নয়, কর্ম হয়ে যায়, সেগুলোকে সেবা বলা যায় না। ওই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন, অত্যন্ত কঠোরভাবে বলতেন, বেশি বাহাদুরি দেখিও না, তুমি বেশি সাধুগিরি দেখিও না, আমি জানি তুমি বড় সাধু, বেশি সাধুগিরি দেখিও না, আমি জানি তুমি কত বড় সাধু। কেন? দিব্য চোখে তিনি দেখতে পেতেন, ওই জন্য বলতেন বেশি সাধুগিরি দেখিও না। আমরা আমাদের এই ক্যান্সারগুলোকে ভালো মানুষের বা আমরা অভিনয় করে একটা প্রলেপ দিয়ে যাই,
একে ঢেকে রাখতে চায়, সেটাকে ঢেকে রাখতে চায়, কিন্তু এটাকে ঢাকতে নেই, খুলে দিতে হয়। দেখুন আমার এই হয়েছে, দেখুন পারবেন সারাতে, হাত তুলে দিতে হয়। যত মানুষ চেপে যাবে তত তার জীবনে তত দুর্জয় বিপর্যয় আসবে। যে ব্যক্তি যত চেপে যাবে, জেনে রাখো, কান খুলে খুলে রাখো, তার তত বেশি বিপর্যয় আসবে। ওই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, দুর্বলতা একটা আলাদা জিনিস, আর কপটতা একটা আলাদা জিনিস। দুর্বলতা আর কপটতা থেকে একভাবে নেওয়ার কোনো উপায় নেই। আমার শত শত জন্ম কপটতা আমার না থাকে, আমার শত শত জন্ম যেন দুর্বলতা থাকে, শত শত জন্ম আমার দুর্বলতা আছে, আমি কি করব, কিন্তু আমার কপটতা নাই, এটা সবচেয়ে বড় কথা। কপটতা যখন না থাকে তখন দুর্বল ব্যক্তিকে গুরু বৈষ্ণব কৃপা করতে পারেন, অর্থাৎ সে কৃপা নিতে পারে। গুরু বৈষ্ণব সবসময় কৃপা করতে চান, এখন আমি নিতে পারি কি না পারি সেটা, কেন আধারের ওপর নির্ভর করে। একজন ব্যক্তি আপনাকে দুধ দেবে, আপনার পাত্র হলো 100 ml পাত্র রয়েছে, আপনি কি করবেন? আপনার পাত্র 100 দুধ নেই, আপনার পাত্র তো বড় নেই। যার যত আধার বড় হয়েছে সে তত পরিমাণে কৃপা নেওয়ার যোগ্য হয়েছে। যার আধার যত সংকীর্ণ তার তত পরিমাণে অসুবিধে, কিছু করার নেই। প্রথম সমস্যা হলো আমাদের স্বরূপ বিভ্রম, যেটাকে বলে তত্ত্ববিভ্রম বলা হয়। স্বরূপ বিভ্রমকে বলা হয় তত্ত্ববিভ্রম। এই স্বরূপ বিভ্রম ভয়ঙ্কর, এটা আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে কোনো ঠিক নেই। এই জন্য অনর্থ তার কত প্রকার, কিভাবে অনর্থগুলো আমার জীবনে আসে, কি করে আমি এই অনর্থগুলোকে এলিমিনেট করবার সুযোগ পেতে পারি আর নিষ্কপটভাবে গ্রহণ করতে পারি, এগুলো সবচেয়ে বড় কথা হয়। স্বরূপ বিভ্রম থাকে, যেটাকে তত্ত্ববিভ্রম, অসৎতৃষ্ণা থাকে, অপরাধ থাকে, হৃদয় দৌর্বল্য, 4 প্রকার হয়ে গেল। কি কি বললাম? একটা হচ্ছে স্বরূপ বিভ্রম, যেটাকে তত্ত্ববিভ্রমও বলা যায়, যেটা সম্বন্ধে প্রভুপাদ বারবার বলছেন, আগে নিজের পরিচয়টা আপনি পান, আপনার সব সুবিধা হয়ে যাবে। আপনার সব সুবিধা হয়ে যাবে, আপনি নিজের পরিচয়টা আগে বার করুন, উপলব্ধি করুন। আপনার নিজের পরিচয়টা আগে বার করুন, তারপর প্রচারে যাবেন বিদেশে, তারপরে লোকের কাছে যাবেন। আপনি আগে আপনার এই কুৎসিত হৃদয়, চিত্তবৃত্তি, বেশ্যাবৃত্তি, এটা আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে আপনি দেখুন আপনার কত কুৎসিত, নিজেকে প্রশ্ন করুন, তারপর সংশোধন করুন, তারপর প্রচারে যাবেন। প্রচার মানে লোক ঠকানো নয়, পাচার নয়। এই কথা কেউ শুনতে রাজি না। প্রভুপাদ বলতেন, আগে নিজের কাছে যথেষ্ট প্রচার হওয়া দরকার, আগে নিজের কাছে যথেষ্ট প্রচার হওয়া দরকার, তারপরে অপরের কাছে প্রচারের জন্য আমি সাহস করতে পারি। কারণ প্রচার মানে কি? প্রচার মানে কি? করুণা বিতরণ করা, আর কি? প্রচার মানেটা কি? আমি প্রচার কেন গেলাম? যে করুণা আমি গুরুপাদ পদ্ম থেকে পেয়েছি প্রভুপাদে, এটা বিতরণ করে, এই তো প্রচার। প্রচার মানে তো লেকচার নয়। প্রচার মানে হলো বদ্ধজীবকে যে কৃপা আমি পেয়েছি গুরুবর্গের থেকে, প্রভুপাদের থেকে, সেই কৃপাটা আমি তাদের সঙ্গে করু। আমার কৃপা ওভারফ্লোয়িং হয়ে গেছে, কৃপা অত্যন্ত বাড়ন্ত হয়ে গেছে, কৃপা একেবারে উপচে পড়ছে, সেই কৃপা আমি অপরকে বিতরণ করতে যাব। প্রচার মানে তো লেকচার নয়, 2-4 লোক ঠাকানো, 2-4 কথা বলে দেবো। এখন তো এইটি হয়ে গেছে, এটা তো প্রচার বলে না। প্রচারের মধ্যে কতটা করুণা থাকলে পরে প্রচারে যেতে পারে, যেটা বমন গোস্বামী মা যেতে পারতেন। মহাপুরুষগণের প্রচারে যাওয়ার ক্ষমতা আছে, বদ্ধজীবের প্রচারে যাওয়ার ক্ষমতা নাই। সে আচার্যের কাজই করুক
আর যাই কাজ করুক তার ক্ষমতা নেই। প্রচার যে যেতে পারে বামন গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী মহারাজ, এরা প্রচারে যেতে পারে, অন্য কোনো সাধারণ ব্যক্তি প্রচারে যেতে পারে না। কি করে প্রচার করবে? কি তার নিজেই তো নাই। আমার কাছে যদি 100 টাকা না থাকে, তাহলে কেউ যদি 50 টাকা চায় আমি দেবো কী করে? আমার তো নিজেরই নাই। 100 টাকা থাকলে 50 টাকা দিতে পারি। যেটা আমার কাছে কিছুই নেই, আমি খালি হাত, শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন, যেটা গুরুবর্গ মজা করে বলতেন। কাজেই নিজের এই অনর্থগুলোকে ক্যান্সারের মতো চেপে রাখার কোনো যুক্তি নাই। এগুলোকে খুলে দিতে হয়, বলতে হয় আমার এখানে দোষ আছে, আমার ভুল হয়েছে, আমার হচ্ছে না আমার দ্বারা। তারপরে গুরু বৈষ্ণবের শক্তি সঞ্চার হয়, সেই শক্তির বলেতে মানুষ সেবা করতে পারে। কোনো মেধা আছে তার, সেই মেধার বলে গুরু বৈষ্ণব সেবা হবে, এটা হয় না। তবে হ্যাঁ, হতে পারে যদি গুরু বৈষ্ণব চালাকি করে লাগিয়ে দেয়। সেদিনকেই এরা প্রশ্ন করছিল, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন। আমরা জানি একটা শব্দকে, মহাজনের কোনো শব্দকে পরিবর্তন করতে পারবো না। একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা নেই। মহাজন কি বলেন তার অন্তর্নিহিত অর্থ আমাদের বোঝবার বাইরে। কোনো ভাষার দ্বারা প্রচার করা যায় না। এগুলো সব কথাগুলো আমরা প্রভুপাদের থেকে শুনেছি। কিন্তু এই কথাও শুনেছি প্রভুপাদের থেকে, যখন কোনো ব্যক্তির মধ্যে স্বরূপ শক্তি সঞ্চারিত হয় গুরু বৈষ্ণবের কৃপাতে, অর্থাৎ ভক্তি, গুরু বৈষ্ণবের কৃপাতে যদি কারোর মধ্যে স্বরূপ শক্তি সঞ্চারিত হয়, সেই স্বরূপ শক্তি সঞ্চারের ফলে তার যে কোনো ক্রিয়াকর্ম অপ্রাকৃত হয়ে যাবে। যার জন্য আমরা প্রভুপাদের জীবনে কন্ট্রাডিক্টরি বিষয় দেখতে পাই, দুরকম কথা। একবার তিনি হরিকথা বলছেন বাংলাতে, বলছেন আপনি বাংলা বলছেন, ওরা তো কেউ, আমি বাংলা বলি নেই, আমি হিন্দি বলি না, আমি ইংরাজি বলি না, আমি তামিল বলি না, আমি হরিকথা বলেছি। এটা যেমন সত্য, আবার তার সঙ্গে প্রভুপাদ একথাও বলেছেন, আমরা যদি মনে করি এটা হচ্ছে আমাদের প্রিজুডিসিক্যাল আইডিয়া আছে, আমাদের এই ভারতবর্ষের কিছু গোঁড়া পণ্ডিত আছেন, তারা বলেন যে ভগবানের কথা কোনো বিদেশি ম্লেচ্ছ ভাষায় বলা যাবে না। তারা বলেন অন্য ভাষায় বলা যাবে না, হয় না। এমন কথাও আমরা দেখেছি যে কোনো ভাষান্তর করে কেউ চেষ্টা করতে গেলে তার বিরুদ্ধে অপরাধের সম্ভাবনা এরা বলেছেন। কিন্তু প্রভুপাদ বিচার দিচ্ছেন, প্রভুপাদ বলছেন এটা কেন হবে? যদি আমরা এতটাই সংকীর্ণ বিচার সম্পন্ন হয়ে যাই, তাহলে পৃথিবীর খালি মুষ্টমীয় কয়েকটা লোক খালি জানতে পারবে, তাহলে বাকির পৃথিবীর কোনো লোকই তো জানতে পারবে না। গৌরাঙ্গকে একটা বিগ্রহ যদি আমি আফ্রিকার টিউনিশিয়ায় বা রোডেশিয়ায় গিয়ে আমি জঙ্গলে রেখে আসি, আদিবাসী ল্যাংটো হয়ে নাচে, মেয়ে ছেলে বেড়ে, ওরা আদিবাসী, তারা গৌরাঙ্গকে থেকে এটা আবার কোত্থেকে এলো, এটাকে খেলা করবে, তাদের বাচ্চা এ জানবে না, তাদের তো পরিচয় নেই। আমাদের পরিচয় হয়েছে কি করে? সৌত পন্থার মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। তো আমাদের পরিচয় হয়েছে সৌত পন্থার মাধ্যমে। যে সৌত পন্থা আবাহ কাল ধরে চলে আসছে, সেই সৌত পন্থার নিরবচ্ছিন্ন গতি প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর থেকে আমরা আমাদের গুরুবর্গের মাধ্যমে পেয়েছি। আর আমরা চেষ্টা করছি there should not be any interruption in between, মধ্যিখানে যেন কোনো গ্যাপিং না থাকে। অর্থাৎ যে বিচার কৃষ্ণইতে চতুর্মুখ হতে হতে এসছে, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর বাবা, প্রভুপাদ, কেশব মহারাজ, ভক্তিবোধ, তার মধ্যে কোনো গ্যাপিং আমাদের ছিল না। ছিল কি? এই কথাটা বলতে গিয়ে বলদেব বিদ্যাভূষণ বলছেন পরম্পরার ব্যাপারে তার প্রমেয় রত্নাবলিতে, নিরবকারা গুরু পরম্পরা,
গুরু পরম্পরার মধ্যে যেন কোনো বিচ্ছেদ না থাকে, গুরু পরম্পরার মধ্যে কোনো ইন্টারাপশন যেন না থাকে, গুরু পরম্পরা থাকবে এক্স্যাক্টলি পারফেক্ট। কোনো রকমভাবে গুরু পরম্পরার মধ্যে, কোনো রকমভাবে গুরু পরম্পরার মধ্যে যেন কোনো ইন্টারাপশন না থাকে, আর তখন গ্যাপিং যেন না থাকে। যেমন গঙ্গার প্রবাহ বইতে বইতে যেখান যেখান দিয়ে গঙ্গার প্রবাহ বইছে, ঠিক সেখানে গেলে আমি গঙ্গার জল পাই। যেখানে যেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে সেইখানে সেইখানে গিয়ে আমি যদি পাত্র নিয়ে জল ধরি, সেটা গঙ্গা জল হবে। অজয় নদীতে গিয়ে জল ধরে বলি গঙ্গা জল, এটা হতে পারে না। হয় কি? হয় এটা? তাহলে আমাকে প্রথমে ডিটেক্ট করতে হবে। আই উইল হ্যাভ টু ডিটেক্ট ফার্স্ট হুইচ ওয়ে গঙ্গা কামিং, হুইচ ইজ এ ট্র্যাপ, কোন কোন ট্র্যাপ দিয়ে আসছে। সেই জায়গায় যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, ওখানে গিয়ে আমি গঙ্গা জল পাওয়ার সম্ভাবনা আছে। বাকি আমি অজয় নদীতে চলে গেলাম, বা সেখানে এই আসামে যে আছে ব্রহ্মপুত্র গিয়ে বললাম গঙ্গা জল পেয়েছি, এটা হতে পারে না। ঠিক সেই কথাটা মনে রাখবেন। আমাদের যে গুরু পরম্পরার যে ব্রহ্মবিদ্যা, এই যে ভক্তির বিদ্যা, এটা তাদের যে কজন গুরুবর্গ আমাদের মধ্যেখানে ছিলেন, আমাদের সৌভাগ্য, তার মধ্যে কোনো ইন্টারাপশন ছিল না। ছিল কি? মাথা চুল ছিঁড়তে ইচ্ছে হয়, কত আনন্দ আর কত দুঃখ। আনন্দ এই কারণে যে আমাদের গুরু পরম্পরার মধ্যে কোনো ইন্টারাপশন ছিল না। আমরাও আমাদের জীবনে এমন গুরু দেখতে চাই, যিনি গুরুবর্গের সমস্ত বিদ্যাটাকে, ভক্তিটাকে নিতে পেরেছেন। ঠিক একই প্রকারের পোটেন্সি তার মধ্যেও সঞ্চারিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, হচ্ছে। নিরবচ্ছিন্নভাবে সেবা করার বৃত্তি তার মধ্যে রয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। এই ধরনের বৃত্তি যদি দেখি, তাহলে সেই গুরুকেই আমি গ্রহণ করব, আর দেরি করব না। দেরি করলে বলা যায় না তিনি জগৎ থেকে চলে যেতে পারেন, তখন আর এই সুযোগ আমি পাবো না। বলদেব বিদ্যাভূষণ এই কথাটাই পরিষ্কার করার জন্য বলেছেন, নিরবকরা গুরু পরম্পরা, অর্থাৎ গুরু পরম্পরার মধ্যে কোনো যেন বিচ্ছেদ না থাকে। আমি আজকেও এটা কনফার্ম করছিলাম যে কোনো আমাদের যে মন্ত্র পরম্পরা আমাদের জীবনে আমরা দেখেছি, কৃষ্ণদেব চতুর্মুখ থেকে ভক্তিবিনোদ গৌরকিশোর বাবাজি মহারাজ প্রভুপাদ, এর মধ্যে কোনো ইন্টারাপশন নাই, কোনো ছেদ নাই। নিরবচ্ছিন্নভাবে এই ভক্তি, জ্ঞান ভক্তি আমাদের কাছে আসবার পোটেন্সি আছে, সম্ভাবনা আছে। শুধু তাই নয়, একটা কথা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যত মন্ত্রগুরু পরম্পরা হবে, মন্ত্রগুরু পরম্পরা মাস্ট বি ভাগবত পরম্পরা। এই কথাটাকে মনে রাখতে হবে। মন্ত্রগুরু পরম্পরা নিশ্চিত পরিমাণে ভাগবত পরম্পরা হতেই হবে। ইট হ্যাজ টু বি দেয়ার। মন্ত্র পরম্পরা অবশ্যই ভাগবত পরম্পরায় আসতে হবে। যদি মন্ত্র পরম্পরা ভাগবত পরম্পরায় না আসে, তাহলে সেই পরম্পরা আমার কোনো কাজে লাগবে না। বোঝা গেল না? আর একটু পরিষ্কার করে বলি। মন্ত্র পরম্পরার মাধ্যমে আমি মন্ত্র পেয়েছি, তার সঙ্গে কি পেয়েছি? গুরুপাদ পদ্মের অন্তঃকরণে নিরবচ্ছিন্ন সেবার যে একটা বৃত্তি, সেটা তিনি আমার মধ্যে সঞ্চারিত করেছেন। যদি তিনি তার মধ্যে ওই বৃত্তি না থাকতো, শুধু মন্ত্র নিয়ে আমার কোনো লাভ হতো না। হতো কি? ট্রাই টু গেট মাই পয়েন্ট। আমি কি বলতে চাইছি এটা গভীরভাবে বুঝতে হবে। যদি কেবলমাত্র মন্ত্রটাই আমি গুরুদেবের থেকে পেতাম, তার সেবাবৃত্তির নিরবচ্ছিন্ন বৃত্তি যদি আমি না পেতাম, তাহলে আমার মন্ত্রর কোনো কাজ হতো না। হতো কি? মাধবেন্দ্র পরিবার থেকে সেই নিরবচ্ছিন্ন সেবার বৃত্তি রামচন্দ্রপুরী নিতে পারেননি, এটা তাদের দোষ। আবার অনেক সময় শিষ্যের দোষ হতে পারে, বলা যায় না। তাহলে মন্ত্র পরম্পরার নিরবচ্ছিন্ন ভাব আমার কাছে আসতে পারে, কিন্তু এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভগবত পরম্পরা সের মধ্যে থাকতেই হবে। অর্থাৎ মহাজনগণের সেবার যে বৃত্তি ভাগবত পরম্পরার মাধ্যমে আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। যদি না আসে, তাহলে মন্ত্রের দ্বারা আমার কোনো লাভ হবে না, আমার লাভ হবে না।
শুকনো মন্ত্র। গুরুপাদ বন্ধু কি আমাকে শুকনো মন্ত্র দিয়েছিলেন? আমাকে প্রেমে ভরা মন্ত্র দিয়েছিলেন, বলেছিলেন এই মন্ত্র পেলে মন্ত্র আর ভগবান কিন্তু সমান, সেবা করতে থাকো, উপলব্ধি করবে। শব্দে পরে চ নিষ্ণাতম, কালকে ব্যাখ্যা করলে এটা বোঝা যাবে কেন এতগুলো কথা বলা হয়। কিন্তু ভাগবত পরম্পরায় কিন্তু মন্ত্র পরম্পরা হতেই হবে এমন কোনো কথা নেই, বোঝা গেল না? ভাগবত পরম্পরার মধ্যে মন্ত্র পরম্পরা থাকতে হবে এরম কোনো কথা নেই, বোঝা গেল না? মন্ত্র পরম্পরার মাধ্যমে ভাগবত পরম্পরা থাকতেই হবে, কিন্তু ভগবত পরম্পরার মাধ্যমে মন্ত্র পরম্পরা থাকতেই এমন কোনো কথা নেই। এমন কথা আছে? প্রহ্লাদ মহারাজ কার কাছে দীক্ষা নিয়েছিলেন? দীক্ষা তো নেন। পরীক্ষিত মহারাজ কার কাছে দীক্ষা নিয়েছেন? প্রভুপাদ বলছেন দীক্ষা কাকে বলে মশাই? কাকে বলে মশাই দীক্ষা? বলুন তো, দীক্ষা কাকে বলে? যদি দিব্যজ্ঞানী প্রাপ্ত হলো না, সেবার ভাবের উন্মেষ হলো না, এদের জীবনে আপনি দেখছেন মন্ত্র পরম্পরা নাই, কিন্তু এদের সৌভাগ্য ভগবানের কি ব্যবস্থা। যদিও আমরা জানি মন্ত্র নিতেই হয়, মন্ত্র নিতে হয় না এ কথা আমি বলি নাই। যদি তাই হতো তাহলে রঘুনাথ দাস গোস্বামী কথা বলতেন, গুরু গোষ্ঠে গোষ্ঠা লয়ে সুসুজনে সুভুরগণে ভূসুরগণে সমন্ত্রে সে নামনি, এ কথা বল। অর্থাৎ মন্ত্র নিতেই হবে, কিন্তু তার মানে এই নয় মন্ত্র নিয়েই শেষ। মন্ত্রর পরে গুরুপাদ নিরবচ্ছিন্ন সেবাভাব আমার মধ্যে এলো কিনা, নাকি খালি তিনি আদর করে ছেড়ে দিলেন যা। অনেক সময় গুরু বৈষ্ণব আমাদের ঠকান, আরে তুমিই তো সব, তুমি ছাড়া হয়, তুমি তো এত ইচ্ছে করে ঠকান। গুরুপাদ অনেকবার চেষ্টা করেছিলেন, দেখে আমি পালিয়ে যাই, শুনি না, তারপর থেকে আর বলেননি। দু একবার বলবার চেষ্টা করি, দেখি একে কী করা যায়, দেখে উনি শোনে না, পালায়, তারপর থেকে আর বলেননি। গুরুপাদের নিয়ম হলো প্রথমে ঠকাবে, প্রথমে তোমাকে ঠকাবার চেষ্টা করবে, দেখবে পরীক্ষা করবে, যেখানে প্রতিষ্ঠা চায়, তাহলে প্রতিষ্ঠাই নে, তুই তো আমার থেকে কিছু নিতে চাসনি, প্রতিষ্ঠা নিয়ে নে। প্রতিষ্ঠা মানে কি? সুকরি বিষটা নে, গায়ে মাখ, আর কি, এইটাই তুই চেয়েছে। আমি এই পারি, আমি সেই পারি, আমি গুরুভক্তি করতে পারি না, আমি এই পারি, আমি সেই পারি, আত্মনিবেদন করতে পারি না, সব পারি আমি, আমার ল্যাসটা খুব মোটা, এক জায়গায় আমি হেরে যাই, আত্মনিবেদন নেই, বাকি সব পারি, এটাতে কোনো লাভ হবে না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। তাহলে বলা হলো পরীক্ষিত মহারাজের বাহ্য দৃষ্টিতে কোনো মন্ত্র দেখা যাচ্ছে না, খালি নারদজির, এ কী বলে, প্রহ্লাদ মহারাজ নারদজির কৃপা পেয়েছেন, গর্ভস্থ অবস্থায় শুনেছেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী কৃপা পেলেন, আর যিনি গর্ভস্থ অবস্থায় ভগবানকে দর্শন করেছেন তার আর দীক্ষা, তাই কি না? ওই নামটা পরীক্ষিত মানেই তো তাই, টেস্টেড অ্যান্ড গিভেন স্ট্যাম্প অ্যাপ্রুভড। পরীক্ষিত মানে কি? পরীক্ষিত, অলরেডি টেস্টেড অ্যান্ড ফাউন্ড ওকে। যেমন কোম্পানির কোনো প্রোডাক্ট বেরোয়, এখানে দেখে অলরেডি সার্টিফিকেট থাকে, টেস্টেড অ্যান্ড ফাউন্ড ওকে। তারপরে আর পরীক্ষিত মহারাজকে নিয়ে আপনারা কি খেলা করতে চান, কি মন্তব্য করবেন? যার নামই পরীক্ষিত, তার কাছে সবই আছে। তিনি যে লীলাগুলো করলেন এটা আমাদের জন্য, লীলা করে দেখালেন। যে কথাটা বলতে গিয়ে আজকে হয়তো পুরো ব্যাখ্যা হবে না, অনর্থের কিছু প্রসঙ্গ তুলেছি কালকে, কেন আমাদের গুরুতত্ত্ব এসে গেছে এখানে। শান্ত কোন গুরুর আশ্রয় নিতে হবে, কেমন গুরু, কে আমাকে বাঁচাবে, বহু বহু সৌভাগ্য, বহু বহু কপাল ভালো থাকলে এরকম একজন মহাপুরুষের সঙ্গ পাওয়া যায়, বহু কপাল ভালো থাকলে। নালে ঠগ, জোচ্চোর, চালাক, এদের সঙ্গ পরে সব শেষ হয়। যেটা আজকেও বলছিলাম যে শঙ্কর ভগবান দেবী মাকে বলছেন, গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহারকাহা দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য বিদ্যাপহারকা, শিষ্য সন্তাপহারকা। প্রথমটা হলো সন্তাপহারক পৃথিবী,
গুরব ভব সন্তি শিষ্য বৃত্তাপহারক আর দুর্লভ গুরুদেবী শিষ্য সন্তাপহার, বহু দুর্লভ, এই পাওয়া যায় না। যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়াল প্রভু কোথা কেবা পায়। গঙ্গার পরে সে হয় পশ্চাদে পাবন, দর্শনে পবিত্র কর, এই তো যার সামনে এলে আনন্দ লাগে। এগুলো কিন্তু সিমটম, শিষ্যর হৃদয়ে এগুলো লক্ষণ দেখে বুঝতে পারবে যে তার অবস্থাটা কোন দিকে যাচ্ছে, গাড়িটা গ্রিন সিগন্যাল পাচ্ছে কিনা। যদি আমি গুরুপাদ পদ্মের কাছে এলেই কুকুর যেমন লেজ নাড়ে এরকম করে আনন্দ হয়, তেমন গাড়ি ঠিক দিকে যাচ্ছে। এই আনন্দ না হয়, তার মধ্যে এখানে নিজের স্বার্থের ব্যাপার আছে। গুরুপাদ পদ্মকে ঠকাবার চেষ্টা করছে। গুরুপাদ পদ্মের কম্পিটিশন হবে, প্রতিযোগিতা হবে, তারপরে এবার মারামারিও লাগতে পারে গুরুপাদ পদ্মের সঙ্গে, সব করতে পারে। ততক্ষণ আমি সেবা করব গুরুপাদ, যতক্ষণ আমার স্বার্থ বিঘ্নিত না। স্বার্থ গেলে আমি কেন সেবা করব, কি দরকার, আমার কি স্বার্থ আছে? এটা হলো আমাদের গুরু সেবা, যার জন্য আমাদের ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। আমাদের ভগবত প্রাপ্তি সম্ভব হয় না, কারণ আমাদের আশয়টা অন্যরকম। সদ্গুরুর চরণ আশ্রয় করেছি, ভগবত প্রাপ্তি হয়নি, এটা হতেই পারে না, গেঁজাগুড়ি কথা। আমি সদ্গুরুচরণ আশ্রয় করেছি কিন্তু ভগবত প্রাপ্তি হয়নি, এটা হতেই পারে না, এটা 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 অ্যাবসার্ড, হতেই পারে না। সদ্গুরুচরণকে বাস্তবিক আশ্রয় করলে গুরুদেবের শক্তি তার মধ্যে অবশ্যই যাবে, আর সে ভজনের আনন্দ পাবে, সেও অপ্রাকৃতিক জগতে যেতে পারবে। মহাজন যেন গত সপন্থা, এটা হবেই, এটা কোনো ভুল হতে পারে না, এটা কখনো উল্টো হতে পারে না, কখনোই নয়। আমরা অনর্থের কথা উত্থাপন করেছিলাম দশম স্কন্ধের 11 স্কন্ধ আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম, প্রথমেই শ্রীকৃষ্ণ ভগবান আমাদেরকে জানিয়েছেন যে কথাগুলো আমরা শুনেছিলাম, তত্ত্বগুলো অবধূত সন্ন্যাসীর কাছে, সেগুলো কিন্তু এখন অ্যাপ্লাইড ফর্মে। আমার জীবনে যা কিছু গুরুদেবের থেকে পাবো বা পেয়েছি, সেটা যদি আমার জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে আমি ফেইলিওর, তাহলে আমি আমার গুরুদেবের অনুকরণ করেছি, অনুগমন হয় না। যদি গুরুপাদ পদ্মের শাস্ত্রজ্ঞান বিচার আশয় হয়তো রিপ্রেজেন্টেশন একটু আলাদা হবে, বামন গোস্বামী মিষ্টি করে কথা বলেন, কেশব কিন্তু খারাপ, সেটা আলাদা, কিন্তু যখন দেখবে সমান দেখা যাচ্ছে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, গুরু সেবকে গুরুগুণ সকলই সঞ্চারে। যে গুণ গুরুদেবের মধ্যে নাই, আমি হঠাৎ আকাশ থেকে পড়লাম শাস্ত্রজ্ঞান নিয়ে, ওটা হয় না, এটা হয় না। গুরুদেবের মধ্যে শাস্ত্রজ্ঞান আছে, তিনি সঞ্চারিত করেছেন আমার মধ্যে, তাই আমার মধ্যে সেটা দেখা যাচ্ছে। আমার যে বাহাদুরিতে নাই, আমি যদি এটা নিয়ে কাউকে কিছু নিচু দেখাতে যাই, কোনো দিন আমার জীবনে যদি কেউ দেখাতে পারে যে আমি বাণী সেবা করছি বলে অন্য সেবাকে ঘৃণা করেছি, তাহলে আমি এই কাপড় খুলে ফেলব। আমি পায়খানাও পরিষ্কার করেছি, আপনি জানেন, মলমূত্র, রসইঘর, ব্রহ্মচারীর সেবা, এই যে বাংলাদেশের ছেলে, তার সব দিন রাত, তার ক্যাথেড্রাল চেঞ্জ করা, পেচ্ছাপ, পায়খানা, সব কিছু। গুরুপাদ এটা আমার সেবা, জেনে রাখবে, ঠিক আছে। প্রত্যেক সেবাকে যদি আমি সমান দেখতে না পারি, তাহলে আমার অধঃপতন অনিবার্য হবে। কাউকে ছোট বড় আমি দেখব, এটা কিন্তু ভয়ঙ্কর। কোনো দিনই কোনো সেবককে গুরু সেবক হয় মান্য, যে আমার বিন্দুমাত্র যেন আমার একটা বাক্যে, আমার কথাতে, গুরু সেবক বা কেউ যদি থাকেন সেবা করছেন সেবক, তার জন্য কোনো আঘাত না লাগে, নিজে মনে করে আমাকে ছোট দেখাচ্ছে, এটা যেন না হয়। এটা হলে কিন্তু দুদিনের সেবা হয়ে যাবে, আর সেবা হবে না, নেবে না ভগবান, ভগবান নেবে না।
চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন সেই হরিকথা বলবে যিনি তৃণাদবী শ্লোকে প্রতিষ্ঠিত। তৃণাদবী শ্লোক মানে মিষ্টি কথা বলা নয়, তৃণাদবী মানে যার প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই। আর প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই বলে তিনি এইরকম দ্ব্যর্থহীন ভাষায় নিষ্কপটভাবে এত কড়া কথা বলতে পারে। যদি প্রতিষ্ঠার আশা থাকতো সে কখনোই কড়া কথা বলবে না, জানে কড়া কথা বললে প্রতিষ্ঠা পাবো না। ওই জন্য অনেকে তৃণাদবী শব্দের উল্টো ব্যাখ্যা করে। প্রভুপাদ বলছেন যার মধ্যে প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নাই তিনি অবশ্যই তৃণাদবী শ্লোকে প্রতিষ্ঠিত। বাকি কেউ নাটক করুক, মিষ্টি কথা বলুক, মুচকি হাসুক, আচার্যের মিষ্ট ব্যবহার, ও শয়তান, শয়তানের ধাড়ি, বাইরে মিষ্টি কথা, এছাড়া তো আর তো কিছু নেই। ওর ব্যবসা করার সম্পত্তি একটাই তো মিষ্টি কথা বলা, আর তো কিছু নেই। কি দিয়ে এগোবে? লোককে যে ঘায়েল করবে, কি করে ঘায়েল করবে? মিষ্টি কথা দিয়ে ঘায়েল করবে। ও এত মিষ্টি কথা বলে, আহা এই বৈষ্ণব পেয়ে গেছি আমি। ও যে ধোকাবাজ, প্রভুপাদ আজকেই বলছিলাম ভয়ঙ্কর, যে আমাদের গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, তাই বলে আমি এই কথা বলি নাই। বৈষ্ণবের বেশধারী যত ধোকাবাজ এদের, প্রভুপাদ বলছেন বর্তমান আমাদের বৈষ্ণব সমাজে প্রচুর পরিমাণে মায়াবাদী, সহজিয়া এবং দুষ্ট প্রকৃতির অসুরগণ প্রবিষ্ট হওয়াতে সম্প্রদায়ের বিপর্যয় অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের গুরু বৈষ্ণবের সেবা করতে বলেছি, আমি আপনাদের বলিনি খালি তিলকমালা আছে দেখে নিন, লাল কাপড়কে নীল কাপড় আছে করুন, এই কথা আমি বলিনি। বৈষ্ণবের সেবা করলে পরে তাহলে বন্ধনমুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বৈষ্ণবের নামে যদি অবৈষ্ণবের সেবা করি তাহলে বন্ধন আরও বেশি করে হবে। প্রভুপাদ বলছেন আমি আপনাদের বৈষ্ণবের নামে অবৈষ্ণবের সেবা করতে বলি না, অবৈষ্ণবের সেবা করলে আপনাদের বন্ধন আরও বেশি করে হবে। আমি বৈষ্ণব সেবা করতে, বৈষ্ণব সেবায় করিলে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অনর্থগুলোকে নিজের মধ্যে প্রকাশ্যে তালা চাবি দিয়ে রেখে দেওয়া, এটা পচে যাবে। অনর্থগুলোকে নিজের মধ্যে জমিয়ে রাখা, এটা সবচেয়ে বিপর্যয়। এর চেয়ে বড় ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। অনর্থগুলোকে সরলভাবে গুরু বৈষ্ণবদের খুলে দিতে হয়। আমার দেখুন এইসব আছে, কি করা, আপনি বাঁচান আমাকে। যদি সে কপটতা করে, ডাক্তারের কাছে গিয়ে, বৈদ্যের কাছে গিয়ে যদি চেপে যায়, তাহলে আর রোগ তার সারবার কোনো সম্ভাবনা থাকে না। তার অসুবিধাটা কী হয়েছে? গুরু বৈষ্ণব বোঝে না, তাদের দৃষ্টি নাই হতে পারে না, তারা সমস্ত বোঝেন কার মধ্যে কি হচ্ছে। সেইখান থেকে তাদের বেরোবার জন্য বিভিন্ন ব্যবস্থাও করতে চান তারা, কিন্তু আমি রাজি না হলে তো হয় না। যেটা প্রভুপাদ বলছেন, রুগী যদি রাজি না হয় আমি তাকে গিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে আসবো, ওই তো রাস্তায় যাচ্ছে, ওই তো নিয়ে আসুন চিকিৎসা করুন, আমি করতে পারি, কিন্তু তাদের তো বলতে হবে যে আমি রুগী। রুগী তো ডাক্তারের কাছে এসে বলে আমার রোগ হয়েছে আপনি সারান। ডাক্তার তো আর বাজারে গিয়ে ধরে ধরে আনে না, ডাক্তার কি বাজারে গিয়ে ধরে ধরে, হ্যাঁ রাস্তায় যাচ্ছে লোকগুলোকে ধরে চিকিৎসা করে, এটা হয় না। প্রভুপাদ বলছেন হ্যাঁ আমি চিকিৎসা করতে পারি এদের, কিন্তু এরা যদি সব স্বীকার করে যে আমরা রোগী, আমার চিকিৎসা করুন, এই ব্রহ্মচারীটা ভুল করছে, আমি মানলাম ব্রহ্মচারীটা ভুল করছে, ঠিক আছে ভুল করছে, কিন্তু অন্তত সে তো রাজি হয়েছে যে আমার চিকিৎসা করাবার জন্য এসছে আমার কাছে। আমি জানি যে ব্রহ্মচারীটা ভুল করছে, আমি জানি ব্রহ্মচারীটা ভুল করছে, সে ধোয়া তুলসী পাতা আমি বলি নাই, ব্রহ্মচারীটা ধোয়া তুলসী তো বলি নাই, সে ভুল করছে, কিন্তু সে তো অন্তত বলেছে আমার রোগ হয়েছে আপনি আমাকে সারান, তাই তো আমার কাছে আসবার দরকার ছিল না। দরকার ছিল কি? আমি যদি সিদ্ধ মহাত্মাগুলোকে আবার বেশি করে সিদ্ধ করব, তাহলে আর আমার কাছে কারা আসবে? আমার কাছে বদ্ধজীবিত আসবে। আমি সিদ্ধ মহাত্মাগুলোকে নিয়ে এসে বেশি করে সিদ্ধ করব প্রেসার কুকারে দিয়ে, এটা তো নয়। এটা কি ব্যাপার? ওরা তো সিদ্ধ, ওরা তো সিদ্ধ, আমার কাছে তো বদ্ধজীবী আসবে, বদ্ধজীবী আসবে, তাদেরকে আমার আদর করে করতে হবে। আমার কাছে সিদ্ধ মহাত্মা কী জন্য খুলেছ, আর দরকার নেই, হয় না। যাই হোক, অনর্থগুলোর
বিষয়ের আমি আজ আর কালকে ভগবানের ইচ্ছায় কিছু আলোচনা করতে চাই, ভগবানের ইচ্ছায়। প্রথম কথা হলো অনর্থের বিভাগগুলো বললাম। একটা হলো কি বললাম, স্বরূপ বিভ্রম বা তত্ত্ববিভ্রম, আরেকটা বললাম অসতৃষ্ণা, অপরাধ, আর হৃদয় দৌর্বল্য। এই প্রত্যেকটার আবার 4টে করে বিভাগ আছে। তত্ত্ববিভ্রমের মধ্যে যে কথাটা আমি প্রথমেই আলোচনার আধ ঘন্টার মধ্যে বলেছিলাম, প্রভুপাদের কথা, আগে নিজেকে জানো। যে নিজেকে জানে না তার মতো মূর্খ বোকা কেউ নাই। যে নিজেকেই জানল না, অনেক দিন হয়ে গেল ভজন করছি, সে বলছে আমি ভজন করি, অথচ নিজেকেই চিনল না। এটা হয়? ভজন রাজ্যে আসার মানেই হলো সদ্গুরুর স্নেহ ভালোবাসাতে প্রথমেই আমি চিনব আমি কে আমি, কেনে মোরে যারে তাপত্তয়, ইহা নাহি জানি কইছে মোর হিত হয়। এটাই তো তত্ত্ব জিজ্ঞাসা। এটা কখন হয়? যখন জীব এ অনন্ত ব্রহ্মাণ্ড চারিদিকে আগুন জ্বলছে, ও জ্বলছে তো এর মধ্যিখানে নিজের আমার পরিচয়টা কি জন্য এলাম, আমি কি এভাবে সময় নষ্ট করব? যখন থেকে স্বরূপ শক্তির ক্রিয়া শুরু হয় তখন থেকে ভজনক্রিয়া চলে যায় এবং সাধন ভজন শুরু হয়, যেটাকে বলে সাধন ভজন। তার আগে কিন্তু ভজনক্রিয়া থাকে। ইটস ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। এটা এক ধরনের প্র্যাকটিস। বাচ্চা ছেলে যেমন দেখে মা আরতি করেছে, ও একটু করলো, এ ধরনের এটাকে বলে প্র্যাকটিস। বাচ্চা ছেলে যা দেখবে তাই করবে, এটা দেখে দেখে শিখলো ওরা। এটা হয় না। যখন স্বরূপ শক্তির কৃপা শুরু, স্বরূপ শক্তির কৃপাটাও গুরু বৈষ্ণবের কৃপাতে, তা নাহলে তো ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বিশ্বাস কী? কেউ কি বলতে পারে ভক্তিলতা বিশ্বাস কী? এগুলো 4-5 বছর আগে সেই জীবতত্ত্বতে আলোচনা করা হয়েছে। ভক্তিলতা বিশ্বাস কী একটু আগেই কিন্তু বলেছি, কিন্তু এই শব্দটা উচ্চারণ করিনি, এই জন্য জানে না। কি বলেছিলাম? সাধুগুরু বৈষ্ণবের অন্তঃকরণে সেবার যে প্রবৃত্তি দেখবার পরে কেন যেন মনটা গুলে গেল, বৃদ্ধ মানুষ, কত আনন্দ লাগছে, একটু করব, এই ভক্তিলতা বীজ চলে এল, এটাকে বলে বীজ। ওনাকে দেখে আমার মধ্যে একটা স্পৃহা জাগলো, একটা স্ফুলিঙ্গ। যেমন প্রথমে একটা আমরা দেখেছি ডালহাউসি স্কোয়ারে, শুনেছি, ওখান দিয়ে যাতায়াত করতাম পাসপোর্ট অফিসের সামনে, সেখানে কি হলো, একটা পেট্রোল ট্যাঙ্কারে আগুন লেগে গেল। পেট্রোল ট্যাঙ্কারে আগুন লেগে গেল, সে বিরাট বিরাট বিল্ডিং জ্বলে, লালবাজার রাইটার্স বিল্ডিংয়ের সামনে জ্বলে জ্বলে শেষ হয়ে গেল। আপনি শুনেছেন, জানেন কত বড় বড় বিল্ডিং ড্যামেজ হয়ে গেল। কেন? ওই পেট্রোলের আগুনকে নেভানো যায় না। জল দিলে ওর টেম্পারেচার এত বেশি, জল বাষ্প হয়ে উড়ে যাবে। একমাত্র কার্বন ডাইঅক্সাইড হেভি পরিমাণে দিতে পারলে, বা ওপর থেকে যদি ছাই বা কোনো কিছু ফেলা যায়, তার কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। একটা খালি স্ফুলিঙ্গ আপনার ছিটকে যদি একটা পেট্রোলের পাত্রে পড়ে, বা পেট্রোলিয়ামের পাত্রে, ব্যাস হয়ে গেল একটা স্ফুলিঙ্গ, কিন্তু বোঝা গেল? তাহলে এই যে দাবানল লাগে তাতেও কিন্তু স্ফুলিঙ্গ। বৃক্ষগুলো শুষ্ক হয়ে যায়, ঘর্ষণ হয়, হচ্ছে স্ফুলিঙ্গ হয়। স্ফুলিঙ্গটা একটা বাতাসের সংস্পর্শে ক্ষুদ্র আগুন বৃহৎ আগুনে পরিণত হয়। এই হয়ে দাবাগ্নি ছড়িয়ে পড়ে চারিদিকে। লস অ্যাঞ্জেলেসের দাবাগ্নি দেখলে চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক সেরকম ওই গুরুপাদ পদ্মের থেকে একটা স্ফুলিঙ্গ আমার ভেতরে চলে এলো। আর জীবের ভেতরে, যেহেতু জীবের স্বরূপটাই হলো কৃষ্ণ নিত্য দাস, এই স্ফুলিঙ্গের ক্রিয়া তার মধ্যে হতে বাধ্য, যদি অপরাধ না করে। যে কথাগুলোকে আমাদের তাসের মতো, তাস খেলার মতো মেলাতে হবে, বেশি কঠিন কাজ নয়, খালি মেলাতে হবে। মেলালেই এটা বোঝা যায়। যেমন একটা স্ফুলিঙ্গ সেখান থেকে এসে তার সেবাবৃত্তির আমার মধ্যে চলে এলো।
জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভনাদ্দি শুদ্ধ চিত্তে করে উদয়। সব তাসের মতো মিলিয়ে দিলাম। শোভনাদ্দি শুদ্ধ চিত্তে উদয় হয়। তাহলে কৃষ্ণপ্রেম আমি বাইরে থেকে কিনে আনবো না, এটা ভেতরে কিন্তু পোটেন্সি রয়েছে। আমাকে যদি কেউ বলে মহারাজ আপনাকে 5 লিটার জল দিয়ে দিলাম, আপনি মাখন বের করুন, দূর মশাই, হয় নাকি? কেন হয় না? হবে কি করে? পোটেন্সি শুড বি দেয়ার না। আমি যে জলটাকে মন্থন করব, জলের মধ্যে তো এটা কিছু পোটেন্সি নাই, মাখন বের হয়। কিন্তু দুধের মধ্যে পোটেন্সি আছে। পোটেন্সি মানে পসিবিলিটি, সম্ভাবনাটা ওর মধ্যে আছে। তাই জন্য গুরুপাদ পদ্মকে খালি দর্শন করলাম, ছবিতে দেখেছিলাম, দেখে দেখবার সঙ্গে সঙ্গে ছাদের উপরে বসে রয়েছেন, কি একটা হয়ে গেল। আর প্রথমেই তিনি আরম্ভ করলেন প্রেম বিতরণের কথা। কেন এটা করলেন? আমাকে তো অনেক আগের কথা বলতে পারতেন। তো প্রথমেই শুরু করলেন কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন। বাহ, এর মানেটা কি হলো এই বুঝতে পারলাম না, এখন বুঝতে পারি একটু একটু, অল্প অল্প করে। তাহলে এই যে তাকে দেখে তার যে নিরন্তর হরিনাম করছেন, চোখে জল আসছে, এটা দেখেই তো গলে গেল হৃদয়, পাষাণ গলে যাবে। এই যে একটা ছোঁয়া একটা দিয়ে দিলেন, একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গটা আস্তে 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 একটা বৃহৎ আকার ধারণ করবে, সেটাকে বলে প্রেম ভক্তি। বাইরে থেকে কিনে আনতে হবে না, জার্মান, রাশিয়া, আমেরিকা থেকে, এটা নিজের মধ্যেই আছে। দ্য পোটেন্সি ইজ অলরেডি দেয়ার ইনসাইড ইউ। জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস, কিন্তু দাসত্বতা করছি না। জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস, এটা ঠিক, কিন্তু দাসত্বটা করছি না তো। জীব স্বরূপটা কৃষ্ণনিত্য দাস, এটা আমি শুনলাম, কিন্তু দাসত্ব তো করিনি। দাসত্ব করাটাকেই ভক্তি বলা হয়, বোঝা গেল না? দাসত্ব মানে সেবা করা, এটাই তো ভক্তিবৃত্তি, এটাকে ভক্তিবৃত্তি বলে। আমি তো মুখে বলছি জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস, কিন্তু সেবাটা তো করছি না। দাসত্ব করে দেখাই, তাহলে আমি ভক্তি পেয়ে যাব। এছাড়া তো অন্য একটা জীবন বলে কথা নেই। আমি তো অনন্ত জীবন নষ্ট করেছি না, আমি তো অনন্ত জীবন আমরা নষ্ট করলাম কি না, কেউ বলতে পারবে না। অনন্ত জীবন, অনন্ত জীবন তো নষ্ট হয়ে গেছে, তো এই জন্মটা যদি শুয়ে কাজে লাগাবো না। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ ভক্তি বলে। অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। আছে না? অনাদি কর্ম ফলে, এই কথাটার মধ্যে কিন্তু বিচারটা ভালো করে রাখতে হবে। কর্মফল কিন্তু অনাদি কর্মফলে। অনাদি বলতে ভক্তিমন্ত্র ব্যাখ্যা করছেন, দের ইজ নো স্পেসিফিক টাইম, আমার কখন যে কর্মের বন্ধ আমি জানি না। অনাদি কর্মফলে পরিভবন হবে, তো কর্মটা অনাদিকাল ধরে চলে আসছে। কর্মের ফল নরোত্তমরা করে কীর্তনও বলছেন, কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানবন্ধ, হ্যাঁ, আবেশে মানবন্ধ, ভক্তি বলে কিছু জানে না। তাহলে অনন্তকাল ধরে আমার কিন্তু এই জন্ম, আমি এবারে এখানে জন্মগ্রহণ করেছি, এটা আমার দাদা ভাই, অন্য জন্মে অন্য বাবা মা পেয়ে পাগল ছাগলের মতো, মানে কত বড় বোকা বানাচ্ছে মায়াদি বুঝতে পারছে না। আপনজন বলতে যদি কেউ থাকে তাহলে একমাত্র আমার গুরু বৈষ্ণব, আর কেউ আমার বাবাও আপন না, মাও আপন না, কেউ নয়। বাস্তবিক অর্থে, বাস্তবিক অর্থে আমার আপনজন তো গুরু বৈষ্ণব, আমাকে কোলে করে পার করে দেবে। আমি কিন্তু চাইছি না, আই এম রিলুকট্যান্ট, আমার কোনো ইচ্ছা নাই পার হবে, যেটা রঘুনাথ দাস করে দৈন্য করে বলেছেন, বৈরাগ্য বৈরাগ্য ভক্ত রসম প্রয়ত্নই পাই অয়ৎমান অনুভীপ্য মন্ধম। আমি চাইনি, আমাকে জোর করে মুখ হা করে একটু একটু করে অমৃত খাইয়েছেন, খাইয়ে আমি এখন অমৃতের সাগরে ভাস। প্রথমে তো বুঝিনি এত কষ্ট হয় নাকি, এই সেবা করো, এই সেবা করো, গরু সেবা করো, এই ধূত তার নিকুচি করেছে শরীরে, উৎপাত। কিন্তু গরু সেবা তো কৃষ্ণের সেবা, কৃষ্ণ নিজেই করেছে সেবা, কৃষ্ণ করেনি? দিন রাত চুমু খেয়েছে, আদর করেছে গোমাতাকে,
খালি পায়ে ঘুরেছে, এটা আমি করবো না। গুরুপাদ পদ্ম আর্টিকেলে আছে, গুরুপাদ পদ্ম লিখছেন গৌসেবার দ্বারাই জ্ঞান বৃদ্ধি হয়। ওই জন্য আগেকার দিনে ঋষিমণি কেউ এমন নেই যে গোসেবা করেনি, ঋষিমণি সব। বৃন্দাবন আমার জানা কত পণ্ডিত, তার সব গোপাত। এখন কী অবস্থা বলতে পারবো না। কাজেই এখানে বলছেন এই যে গুরুপাদ পদ্মের থেকে তার যে অমৃতময় বৃত্তি, সেবাবৃত্তি দেখে আমার মধ্যে একটা স্ফুলিঙ্গ চলে এলো। এটা বলে ভক্তিলতা বীজ। আর যে কথাটা আমি পূর্বে উত্থাপন করলাম, অনাদি কর্মফলে, কর্ম অনাদি হতে পারে, কর্ম অনাদি হতে পারে এবং আমিও মানছি হতেই পারে, কিন্তু তার মানে এই নয় আরও অনাদিকাল ধরে কর্ম চলবে। হ্যাঁ, কর্ম ইজ অনাদি, আই এগ্রি উইথ ইউ, বাট দ্যাট ডাজন্ট মিন another infinity period I can allow karmafal to go, and I can also put myself into death and birth rolling. It's not good. কর্মফল অনাদি আমি শুনলাম, কিন্তু তার মানে তো এই নয় কর্মফলকে থামানো যাবে না। বোঝা গেল না? কর্মফল অনাদি, কিন্তু কর্মফলের চক্রকে আমি থামাতে পারবো। এই জন্যই থামিয়ে দেবো। কেন আমি কেন ওই জলকে গড়াতে দেবো? এই জন্যই থামাবো আমি। গুরু বৈষ্ণব কী বানবো? গুরু বৈষ্ণব কী বানিয়ে ঘুরে দেবো? আমি কর্ম অনাদি কি এক জন্মে কি হয় এ চললো, এই ছাগলের কথা। আর এক জন্ম কে বললো? অনন্তকাল ধরে চলছে, অনন্তকাল। তা এই জন্মে আমি সুযোগ পেয়েছি, তা একটা জন্ম কাজে লাগাই। তো দেখলাম তো কিছু তো নেই। কত লোক ব্রহ্মচর্য ছেড়ে দিয়ে পৌপাতকে লাথি মেরে চলে গেল, কি পেল তারা? কিছু পায়নি। পরে হাওয়া করে কাঁদছে, পৌপাত পৌপাত, মধ্যরাত্রে ঘুরছে রাগুন, পৌপাত পৌপাত ক্ষমা করো, অপরাধ করেছি আমি। কী লাভ হলো? অপরাধটা আমি করবোটা কেন? আমি বুঝতে পারছি না, আমার বুদ্ধি কম, বিচার কম, আমার ভজন বল নেই। আমি যদি গুরু বৈষ্ণবকে মেপে নিতে পারি, ওনার মধ্যে এইগুলো নেই, তাহলে তো আমি তো বাঁচাল। আমি গুরু বৈষ্ণব মেপে নিতে পারবো, গুরুকে মাপা যায়। কতটা গুরু স্কেল দিয়ে মেপে নেবো, এতটা গুরুদের আছে, কত লম্বা কত চওড়া। কিন্তু বাংলা ইংরেজি সংস্কৃত জানেন কি না, তবে আমি গুরু, তাহলে কিসের গুরু? এইটা নয়। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে যে অনর্থের কথা উত্থাপন করেছি, আজকে আর্ধেক আলোচনা করব না, অনর্থ প্রসঙ্গে কালকেই আলোচনা করব। কেন, যেহেতু আমি চারটে প্রসঙ্গ বললাম। একটা হচ্ছে কি, চারটে অনর্থের মধ্যে কি কি বললাম? একটা হচ্ছে স্বরূপবিভ্রম বা তত্ত্ববিভ্রম যেটাকে বলা হয়, দ্বিতীয় হলো অসতৃষ্ণা, তৃতীয় হলো অপরাধ, আর চতুর্থ হলো হৃদয় দৈবল্য। এই চারটের মধ্যে প্রত্যেকটা আবার চারটে চারটে ভাগে বিভক্ত। আজকে অন্তত একটা উত্থাপন করে বলে দিই। স্বরূপ বিভ্রমের মধ্যে যে তত্ত্ববিভ্রম বলা হয়, তার মধ্যে বিচারের বৈশিষ্ট্য হলো স্বতত্ত্বে, কে আমি, কেন মরে যারে তখন আমি নিজেকেই চিনলাম না, এটাকে বলে অনর্থ। কৃষ্ণতত্ত্ব, কৃষ্ণের ভগবত তত্ত্বও জানলাম না, স্বতত্ত্বে পরতত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে আর বিরোধী বিষয়ে আমি বিপরীত কাজ করে যাচ্ছি, আর মনে করছি এই আমি ভজন করলাম এতটা। বোঝা গেল? কালকে এসব ব্যাখ্যা হবে। আমি এত ভজন করলাম, এটা যে আমার ভজন হলো না, এটা আমি বুঝলাম না। সাধ্য সাধন তত্ত্ব আর সাধ্য সাধনের বিপরীত তত্ত্ব দুটোকে মিশিয়ে ফেলে আমি ভজন মনে করে ফেলছি। কিন্তু আমার হলো না ভজন। ভজন হলে তো ভজনের ফল পাবো, ভজনের ফল পাবো না, কী রে বাবা? ভজনের ফল তো পাবো, ফল পাচ্ছি না, তার মানে বিপরীত হয়েছে। তার মানে কৃষ্ণতত্ত্ব, স্বতত্ত্ব কৃষ্ণতত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব কাকে বলে, আর বিরোধী বিষয় যেটা সাধ্য সাধনের বিপরীত, যেটাকে কীর্তনে বলছে না, কৃষ্ণের ভজনের বিরুদ্ধ যা তাহা ত্যাজিব, তা ত্যাগ করব, ভজনের যাহা অনুকূল তাহা দৃঢ়ভাবে, হ্যাঁ, ভজনের প্রতিকূল তা দৃঢ়ভাবে ত্যাজিব। যাই হোক, এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যমানো অভিকনম সেবেত নিয়মানো মৎপর কচিত।
প্রথমে এই শব্দটা সংস্কৃত শব্দের এইটাই বৈশিষ্ট্য, অত্যন্ত অল্প কথার মধ্যে অত্যন্ত গভীর লুকিয়ে থাকে, গভীর কথা। এখানে জমানো অভিঘ্নম সেবেত, অভিঘ্নম মানে নিরন্তর, আনইন্টারাপ্টেড, নন স্টপ, এতগুলো ভাষা, অভিঘ্নম। সন মানে হচ্ছে কৃতস্বন করার পর, সন প্রত্যয়, এগুলো ব্যবহার করতে হয়। তাহলে জমানো অভিক্রম, জম মানে জম নিয়ম যেটা বলে 12 প্রকারের আছে, এইটা কি কি করতে হয় এগুলো জম। এই কোনো জীবকে হিংসা করবে না, কোনো কাউকে কষ্ট দেবে না, সত্যকে সব কিছু সত্য বজায় রাখবে, এগুলো সব হচ্ছে জমের মধ্যে পড়ে। জমানো, জম মানে হচ্ছে এক বচন, জমানো মানে বহু বচন, ঠিক আছে না? তো জমানো অভিক্রম সেবেত, এই জম নিয়মকে সেবেত, সেবা করতে হবে। অর্থাৎ কোনো জীবকে হিংসা করবে না, কাউকে কষ্ট দেবে না, কোনো হিংসা করবে না, কিছু করবে না। আর নিয়মের মধ্যে অনেক কিছু পড়ে, শৌচাচারও নিয়মের মধ্যে পড়ে। নিয়মান মৎপরা সেবেত, নিয়মান মৎপরা। এখানে আমার 5 বার চান করাটা যদি আমার ভজনের বিঘ্ন হয়, আমার তত্ত্ববিচারের বিরুদ্ধ হয়, তাহলে আমি করব না। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, অনেকে নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য 5 বার চান করছেন, কিন্তু অন্তর বিশুদ্ধ নাই। কিন্তু যার বিশুদ্ধতা যে ইচ্ছে করে করছেন দেখাবার জন্য লোককে এইভাবে পবিত্র থাকতে হয়, তার কথা বলছি না। যেমন গুরুপাদ পায়ে জল দাও, চান করতে হবে, এটা কোনো। ছিল মাধবেন্দ্র পুরীপাদ তার জীবনের যতগুলো লীলা দেখিয়েছেন ভজন জীবনের, অন্তিম সময়ে গিয়ে বলছেন সন্ধ্যাবন্দনম নমস্তুভ্যাম ভো স্নান তুভ্যাম নমঃ। হে সন্ধ্যাবন্দন, আমার সময় নেই, I have no time to do chanting Annik, I have no time to take bath, what to do? You please excuse me. That is the extreme position. এটাকে বলে extreme position. He reached up to that point. আমাদের কেশব গোস্বামী Maharaj, he used to take bath once in a month. কেশব গোস্বামী Maharaj, but no body smell, nothing, very pure. কি করে হতো? যত কাম থাকবে না, তত পেচ্ছাপে গন্ধ হবে, তারপর শরীরে গন্ধ বেরোবে। এটা লক্ষণ কিন্তু সাধুর কাছে যাবি, কোনো পচা গন্ধ নেই, কোনো গন্ধ পাবি না, এটা সব লক্ষণ কিন্তু। এগুলো মনে রাখতে হবে, সব গোপন কথা আমি বলে দিলাম, সব পর্দা খুলে দিলাম, সব কি করবি কর এবার। তাহলে এখানে বলছেন জমানো অভিঘ্নম সেবেত নিয়মানো মৎপরা কচিত, অর্থাৎ আমি আচার নিয়ম আদি পালন করব। আপ টু হোয়াট পয়েন্ট? আমি আচার নিয়মগুলো ওই পর্যন্ত পালন করব যতক্ষণ পর্যন্ত আমার সেবার বিঘ্ন না হয়। আমার 5 বার চান করে যদি গুরু সেবার বিঘ্ন করে, তাহলে আমি করব না, বুঝা গেল? বিঘ্ন সৃষ্টি করছে। এই জন্য বলছেন জমানো অভিঘ্নম সেবেত নিয়মান মৎপরঃ কচিত। আর কখনো কখনো যেমন মাধবেন্দ্র পুরীপাদ যে অবস্থায় উঠেছেন পরমহংস অবস্থায়, তখন সর্বদাই পবিত্র। তখন যেমন ভাগবতে বলছেন, মহাভাগবতরা কেমন হয় বলছেন, যথা মদিরা মদান্ধ, যেমন প্রচুর পরে মদ খেয়ে নিলে কাপড় চোপড় আছে কিনা খেয়াল থাকে না, ঠিক সেরকম পরমহংস গুরু বৈষ্ণবগণের অবস্থা হয়। তার গায়ে কাপড় আছে কিনা তারা জানতে পারে না, সবসময় একটা নেশাতে রয়েছেন ভগবানের চিন্তায়। এই জন্য মাধবেন্দ্র পুরীপাদের এই একটা শব্দ দিয়ে বোঝা গেল, তো বোঝা গেল মাধবেন্দ্র পুরীপাদ এমন একটা অবস্থায় উঠেছেন যেখানে চান্নীয় গন্ধ। আর সন্ধ্যাবন্দন রাধারানী কবার আহ্নিক করে, রাধারানীকে জিজ্ঞাসা করতে কতবার আহ্নিক করে, সবসময় তার হৃদয়ে চলছে কৃষ্ণ কৃষ্ণ, কি আহ্নিক করবে? অথচ সেই রাধারানী যখন গৌরাঙ্গ রূপে এলেন কৃষ্ণ এবং তখন কিন্তু আহ্নিক করছেন।
সেই রূপগোস্বামী পাদ যখন রূপমঞ্জুরি রয়েছেন তখন কিন্তু তার একাদশী করতে হচ্ছে না, কিন্তু তার রূপমঞ্জুরি যখন রূপগোস্বামী তখন একাদশী করতে হচ্ছে। সেই সনাতন গোস্বামী যখন ওখানে রয়েছেন নিত্য সেবায়, যখন রাধা গোবিন্দের লবঙ্গমঞ্জু তখন করতে হচ্ছে না। এগুলো ব্যাপারগুলো বুঝতে হবে, অনুভব করতে হবে, অনেক গভীর বিষয়। এখন যদি আমরা বলি রাধারানী একাদশী করতেন না, আমরাও করব না, তাহলে হবে না। এগুলো অভিনয় করে আমাদের দেখাচ্ছেন গৌরাঙ্গ। যেমন সহজিয়ারা বলে একাদশী, পুরীতে একাদশী নাই, ওই জন্য ইচ্ছা মতো মহাপ্রসাদ খাও। মহাপ্রভু এটা শিক্ষা দেননি। মহাপ্রভু বলছেন না, একাদশী তো আছেই, যদি কেউ মহাপ্রসাদ দেয় আমরা অপমান করব না, সম্মান করে রাখবো, পরের দিনে পালন করব। মহাপ্রভু কিন্তু খাননি প্রসাদ, একাদশী দিনে প্রসাদ তাকে এনে দিয়েছে, গোবিন্দ তুলে রাখো, আমি পরে এটাকে, কালকে পালন আছে। কালে সেই ভগবান নিজে পালন করছেন, ভগবান নিজে পালন করছেন, একাদশী করছেন, জন্মাষ্টমী সব ভগবান নিজে করছেন। কি আশ্চর্য বড় দেখি, ও নাকি দরকার না, ওটা না করলে হবে না, কেন দেখাচ্ছেন তিনি। এইভাবে আমাদের আচরণ করে তিনি দেখাচ্ছেন। কাজেই সেই পর্যন্ত আমি আমার আচরণের মানে আমার শুদ্ধাচারের বাহাদুরি দেখাবো যতক্ষণ পর্যন্ত না আমার সেবায় বিঘ্ন উপস্থিত না হয়, তাই কি না? আর যদি বিঘ্ন উপস্থিত হয় তাহলে ওই আচরণ আমি রাখবো না, আমার সেবায় বিঘ্ন হচ্ছে, বিঘ্ন হচ্ছে কি না, বিঘ্ন ছেড়ে দেবে। এবার তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা বিগত কদিনের আলোচনা অল্প অল্প করে হয়েছিল, কালকে এটার ফাইনাল কনক্লুশন টানা হবে। মদ অভিজ্ঞম গুরুম শান্তম উপাসিতম মদাত্মকম, যিনি সবসময় মদাত্মক, আমার সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছে সবসময়, আমার সম্বন্ধে মানে আমার তত্ত্ব সম্বন্ধে যিনি অভিজ্ঞ, যিনি আমার তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ, কাউকে মিসগাইড করবে না, কাউকে ভুল কথা বলবে না, সেই রকম মদভিজ্ঞম গুরুম শান্তম, যার মধ্যে কোনো বিষয়ের কোনো জ্বালা নাই। কালকে কিন্তু এই আলোচনাগুলো আরও বিশেষভাবে আলোচনা হওয়া দরকার। যেটা তুলেছিলাম এটা হলো নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্যকবু নয়। তাহলে দেখো, বারুত্তার মধ্যে আগুন আছে, আছে কি না? দেশলাইয়ের বারুত্তার মধ্যে আগুন আছে, কেবল ঘর্ষণ করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গগুলো আগুন জ্বলে গেল। এই কথাগুলো কালকে ব্যাখ্যা করা হবে, বলা হবে যে কি করে গুরু আর শিষ্যের মধ্যে কেমন সম্বন্ধ থাকলে পরে, যেটা এইখানেই বলছেন ভগবান শ্রী আচার্যর অরণির আদ্য অন্তে বা অসি উত্তর আরণি। এই আলোচনাগুলো কালকে হলে বোঝা যাবে যে কিভাবে গুরুদেবের থেকে শিষ্যের অন্তঃকরণে দিব্য জ্ঞান প্রবাহিত হতে পারবে, নিরবচ্ছিন্ন সেবার ভাব গুরুদেবের থেকে আমার মধ্যে আসবে, আমার মধ্যে কখনোই বেশি করে আরাম করব, ঝামেলায় যাব না, এই বুদ্ধি আসবে না। এই কথাগুলো আমাদের বিচার করে দেখতে হবে। আর কালকে অনর্থের প্রকারগুলো সব আলাদা আলাদাভাবে বিচার করে দেখে তারপর আমরা আগে অগ্রসর হব, তা নাহলে হবে না। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। यथा यथा आत्मा परिमिज्यते असौ मत्पुण्य गाथा सवनो विधानै तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषैव यथा अंजन संप्रयुक्तम वांछाकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।